नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির রচনা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 446। স্বামী পরমানন্দ। বসন্তের বাড়িঘরের কথা কিন্তু এতদিন সকলে ভুলিয়াই ছিলেন। স্বামীজির প্রত্যক্ষ সঙ্গলাভ এবং তাহার কিছু কিছু সেবাধিকার পাইয়া বসন্তও তাহার অধ্যাত্ম জীবনের পাথেয় সঞ্চয় করিতেই মনোনিবেশ করিয়াছিলেন। হঠাৎ সংবাদ আসিল, বসন্তের জ্যেষ্ঠা ভগিনী বিধবা হওয়ায় তাহাদের বৃদ্ধ পিতা শোকে মৃতপ্রায় হইয়া পড়িয়াছেন। মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি এই সংবাদ শুনিয়াই শোকসন্তপ্ত পিতার সান্ত্বনার জন্য অবিলম্বে বসন্তকে তাহার পিতার নিকট ঢাকায় পাঠাইয়া দিলেন। বসন্ত বাড়িতে আসিয়া পিতার শয্যাপার্শ্বে বসিলে পিতার প্রাণ শীতল হইল। পরিজনরাও তাহাকে বুঝাইয়া সংসারে রাখিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। বসন্ত পিতাকে পূর্বের ন্যায় সেবা শুশ্রূষাদি করিতে লাগিলেন। তাহাকে প্রত্যহ সন্ধ্যায় যেমন ভজন সঙ্গীত গাহিয়া শোনাইতেন, যেমন তাহার কাছে বসিয়া ধর্মপুস্তকাদি পাঠ করিতেন, তেমনি আবার সব করিতে লাগিলেন। আত্মীয় পরিজনেরা বসন্তকে সংসারে বাঁধিবার জন্য বহুবিধ কৌশল ফাঁদিতে লাগিলেন, কিন্তু বিধাতা উপরে হাসিতেছিলেন। বসন্ত পিতাকে ক্রমে ক্রমে প্রবোধ দিয়া শান্ত করিয়া মঠে ফিরিয়া যাইবার সুযোগ খুঁজিতেছিলেন। এমন সময়ে তাহার হাতে একখানি চিঠি আসিল। লিখিয়াছেন স্বামী রামকৃষ্ণানন্দজি। কোনো জরুরি প্রয়োজনে রামকৃষ্ণানন্দজি কিছুদিনের জন্য বেলুড়ে আসিয়াছেন। সেখান হইতেই এই চিঠি লিখিতেছেন। চিঠিতে তিনি বসন্তকে জানাইয়াছিলেন যে স্বামীজি তাহার খোঁজ করিয়াছেন। রামকৃষ্ণানন্দজিকে ডাকিয়া নাকি স্বামীজি বলিয়াছেন, ছোকরা এতদিন বাড়িতে বসে আছে কেন? এই চিঠি পাইয়া বসন্তের পক্ষে আর স্থির থাকা সম্ভব হইল না। পিতাকে স্পষ্টভাবে সব বলিয়া তাহার পূর্ণ অনুমোদন ও আশীর্বাদ লইয়া বসন্ত পুনরায় বেলুড় মঠে চলিয়া আসিলেন। 1901 খ্রিস্টাব্দের ডিসেম্বর তখন। বসন্ত একদিন নীরব একান্তে একটি গাছের তলায় আপন মনে বসিয়া আছেন। স্বামীজি সহসা তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, কি রে, সন্ন্যাসী হতে চাস? বসন্ত আনন্দে লাফাইয়া উঠিয়া স্বামীজিকে প্রণাম করিয়া তাহার কৃপা ভিক্ষা করেন। পরবর্তী পূর্ণিমাতেই স্বামীজি তাহাকে সন্ন্যাস শিক্ষা দিতে সম্মত হইলেন। 1902 খ্রিস্টাব্দের জানুয়ারি পূর্ণিমা রাত্রির শেষ প্রহরে স্বামীজি বসন্তকে জগদ্ধিতায় শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পণ করিলেন। সন্ন্যাস দীক্ষাপ্রাপ্ত বসন্তের নাম হইল স্বামী পরমানন্দ। পরমানন্দের সন্ন্যাস অনুষ্ঠানে বিরজা হোমে আচার্যের কার্য করিয়াছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। স্বামীজি তখন বোধগয়া ও বারাণসী দর্শনে যাইবার জন্য প্রস্তুত হইতেছিলেন। পরমানন্দকেও সঙ্গে লইবার ইচ্ছা ছিল তাহার, কিন্তু মাদ্রাজে কর্মীর অভাব থাকায় পরমানন্দের আর স্বামীজির সঙ্গে যাওয়া হয় নাই। স্বামী রামকৃষ্ণানন্দজির সহিত পুনরায় তিনি মাদ্রাজেই চলিয়া যান। স্বামীজির সঙ্গে পরমানন্দের চর্মচক্ষে আর দেখা হয় নাই। মাদ্রাজে আসিয়া পরমানন্দ ধ্যান জপ শাস্ত্রাদি পাঠ ছাড়াও রামকৃষ্ণানন্দজির নিকট সকল প্রকার লৌকিক শিক্ষাও গ্রহণ করিতে থাকেন।
কারণ তিনি এত অল্প বয়সে গৃহত্যাগ করিয়া আসিয়াছিলেন যে কোনো উপযুক্ত অভিভাবকের সাহায্য বাড়িতে বড় বেশি পান নাই। এখন হইতে রামকৃষ্ণানন্দজি হইলেন একাধারে তাহার অভিভাবক, শিক্ষক, আচার্য এবং বন্ধু। পরমানন্দ মাদ্রাজ চলিয়া আসিবার অল্প কিছুদিন পরেই তাহার শ্রী গুরুর মহাসমাধি লাভ হয়। সুতরাং তরুণ সন্ন্যাসীর পক্ষে সে অভাব কতখানি বেদনাদায়ক হইয়াছিল তাহা সহজেই অনুমান করা যায়। ভগিনী নিবেদিতা এবং স্বামী সদানন্দ যখন প্রচার সফরে মাদ্রাজ গিয়েছিলেন, তখন পরমানন্দ তাহাদের উভয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করিয়া স্বামীজির প্রসঙ্গ শুনিতেন। নিবেদিতা এবং সদানন্দের মুখে স্বামীজির কথা শুনিতে শুনিতে পরমানন্দ যেন অন্তরে স্বামীজিরই সান্নিধ্য অনুভব করিতেন। নিবেদিতা তরুণ পরমানন্দকে আদর করিয়া ডাকিতেন বেবি স্বামীজি। রামকৃষ্ণানন্দজির কাছেও কৌতূহলী পরমানন্দ স্বামীজির বিষয়ে কত কথাই জিজ্ঞাসা করিতেন। স্বামীজির উপযুক্ত গুরুভ্রাতাদের মুখে তাহার অলৌকিক কাহিনী শুনিতে শুনিতে পরমানন্দ রোমাঞ্চিত হইতেন। রামকৃষ্ণানন্দজির নিকট প্রত্যহ মধ্যাহ্নে 2 ঘণ্টা তিনি শাস্ত্রপাঠ করিতেন। ইহা ছাড়া যাবতীয় কার্যে রামকৃষ্ণানন্দজির সঙ্গে সঙ্গে সর্বদা থাকায় পরমানন্দের জীবন অতি স্বাভাবিকভাবেই ভক্তিতে, জ্ঞানে ও কর্মে ফুটিয়া উঠিতেছিল। পরমানন্দের সেবাপরায়ণতা ও পরদুঃখ কাতরতার বৃত্তিগুলি রামকৃষ্ণানন্দজির সঙ্গগুণে আরও বিকশিত হইয়াছিল। আশ্রমে কেহ অসুস্থ হইলে তাহার শয্যাপার্শ্বে পরমানন্দকে দেখা যাইতই। রামকৃষ্ণানন্দজি বলিতেন, পরমানন্দের পবিত্র ছোঁয়া লেগেই যেন লোকের ব্যাধির আরাম হতো। একবার রামকৃষ্ণানন্দজি পরমানন্দকে শীতের উপযোগী একখানি ভালো চাদর দিয়াছিলেন। প্রচণ্ড শীতেও তাহার গায়ে কোনো চাদর না দেখিয়া রামকৃষ্ণানন্দজি জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমার চাদর গায়ে দাওনি কেন? পরমানন্দ জবাব দিয়াছিলেন, আমার তত শীত লাগে না। রামকৃষ্ণানন্দজি পরে জানতে পারেন যে জনৈক দরিদ্র ব্যক্তির শীতে গায়ে দিবার মতো কিছুই নাই দেখিয়া পরমানন্দ চাদরখানি তাহাকেই দিয়াছেন। রামকৃষ্ণানন্দ স্বামী তৎক্ষণাৎ মঠে প্রেমানন্দজিকে লিখিয়া খুব ভালো একখানি চাদর কলিকাতা হইতে আনাইয়া পরমানন্দকে আবার দিয়াছিলেন। পরমানন্দ এই চাদরখানি পরম শ্রদ্ধার সঙ্গে বহুকাল ব্যবহার করিয়াছেন, বিদেশেও লইয়া গিয়াছিলেন। স্বামী ত্রিগুণাতীত বিদেশ যাত্রার পূর্বে মাদ্রাজ মঠে আসিয়া কয়েকদিন বাস করিয়াছিলেন। ত্রিগুণাতীত স্বামীর সঙ্গে কোনো বিছানাপত্র ছিল না। পরমানন্দ তাহার নিজের বিছানা ত্রিগুণাতীতানন্দজিকে শয়ন করিতে দিয়া মেঝেতে শয়ন করিতেন। ত্রিগুণাতীত স্বামী ইহা জানিতে পারিয়া একদিন পরমানন্দ ঘরে আসিবার পূর্বেই একটি খালি তক্তার খাটের উপর শুইয়া পড়েন। পরমানন্দ তো ঘরে আসিয়া এই কাণ্ড দেখিয়া বড়ই ব্যথিত হইয়া ত্রিগুণাতীত স্বামীকে বিছানায় শুইবার জন্য অনুনয় বিনয় করিতে থাকেন। ত্রিগুণাতীত মহারাজ কিছুতেই সম্মত হইতেছিলেন না। অবশেষে পরমানন্দ ত্রিগুণাতীত মহারাজকে 2 বাহুতে বেষ্টন করিয়া এক প্রকার কোলে করিয়াই বিছানায় শোয়াইয়া দিলেন। স্মরণ রাখা দরকার যে ত্রিগুণাতীত স্বামীর দেহ বলিষ্ঠ ও দীর্ঘ, আর পরমানন্দের ছিপছিপে গড়ন ছোটখাটো শরীর। যাহা হোক, ত্রিগুণাতীত স্বামী অবশেষে একজন তরুণের
সেবা ভক্তির কাছে পরাস্তই হইলেন। মাদ্রাজের গরমে পরমানন্দের শরীর প্রথম দিকে তেমন ভালো চলিতেছিল না। এই সময়ে রামকৃষ্ণানন্দজি জনৈক ভক্তের সাহায্যে পরমানন্দকে কিছুকালের জন্য কাবেরীর তীরে তাঞ্জোরে বায়ু পরিবর্তনের জন্য পাঠাইয়াছিলেন। পৌরাণিক বিশ্বাস যে ঋষি অগস্ত্য নাকি সেখানে তপস্যা করিয়া সিদ্ধ হইয়াছিলেন এবং লোককল্যাণ সাধনের জন্য লোকান্তরিত ঋষি এখনও সূক্ষ্মদেহে ওই পূর্ণ তীর্থে অবস্থান করিতেছেন। পরমানন্দ এই পবিত্র তীর্থে প্রায় ৩ সপ্তাহ বাস করিয়াছিলেন। ভজন অনুকূল পরিবেশ পাইয়া তিনি এই স্বল্প সময় ধ্যান ধারণা লইয়াই কাটাইতেন। গভীর রাত্রিতে তিনি কাবেরীর তটভূমিতে বসিয়া অনন্যচিত্ত হইয়া ধ্যান করিতেন। তাঞ্জোরের স্মৃতি প্রসঙ্গে পরে তিনি বলিয়াছিলেন যে সেখানে এক রাত্রে তাহার কোনো বিশেষ দিব্যানুভূতি হইয়াছিল। ওই তীর্থ যে খুব জাগ্রত, অতঃপর তাহাতে তাহার কোনো সন্দেহ ছিল না। 1904 খ্রিস্টাব্দে পরমানন্দ রামকৃষ্ণানন্দজির সঙ্গে বেলুড় মঠে আসিয়াছিলেন। প্রায় 1 বৎসর মঠে থাকিয়া পুনরায় তিনি মাদ্রাজে ফিরিয়া যান। পরমানন্দকে রামকৃষ্ণানন্দজি কি স্নেহচক্ষে দেখিতেন তাহার নিদর্শনস্বরূপ একটি ঘটনার উল্লেখ এখানে অপ্রাসঙ্গিক হইবে না। মাদ্রাজ হইতে বাংলাদেশে আসিবার সময় ট্রেনে তাঁহারা যে কামরাটিতে ভ্রমণ করিতেছিলেন উহা সংশ্লিষ্ট কলঘরের ওয়াশরুমের দরজার ছিটকিনিটি খারাপ ছিল। রামকৃষ্ণানন্দজি একবার ভিতরে আছেন, এমন সময়ে কলঘরের দরজাটি এরূপভাবে আটকাইয়া যায় যে কোনো মতেই আর খোলা যাইতেছিল না। বলিষ্ঠ দেহ রামকৃষ্ণানন্দ মহারাজ ভিতর হইতে বহু চেষ্টাতেও কিছু করিতে পারিলেন না। পরমানন্দ উদ্বিগ্ন হইয়া বাহির হইতে এত জোরে দরজাটিতে ঘা মারিলেন যে ছিটকিনিটি এক ধাক্কাতেই খুলিয়া যায়, কিন্তু প্রচণ্ড বেগে দরজাটি গিয়া রামকৃষ্ণানন্দজির বুকে আঘাত দেয়। কাজেই দরজা খুলিবার আনন্দ অপেক্ষা রামকৃষ্ণানন্দজির অঙ্গে আঘাত লাগায় পরমানন্দের লজ্জা ও ক্ষোভই বেশি হইল। মনে হইতেছিল, হায়, ইহা অপেক্ষা দ্বিগুণ আঘাত তাহার নিজের বক্ষে এখনই কেন লাগিতেছে না। রামকৃষ্ণানন্দজি কিন্তু পরমানন্দকে কত বুঝাইলেন যে না, এমন কিছু তাহার লাগে নাই ইত্যাদি। অবশেষে পরম স্নেহের খুব জোরের সহিত বলিয়াছিলেন, তোমার দ্বারা কি কেউ আঘাত পেতে পারে? কাউকে তুমি ব্যথা দিতে পারো না, পারবেও না। তুমি জগতে এসেছ বহুজন হিতায় বহুজন সুখায়। পরমানন্দের প্রতি রামকৃষ্ণানন্দজির এই উক্তি শুধু নিছক স্নেহালাপই নহে, অনুগত সেবকের প্রতি ইহা তাহার আশীর্বাণী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।